এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্যগুলো সর্বশেষ আপডেটগুলো এখন বলবো, যার মধ্যে তোমাদের রয়েছে নির্বাচন, প্রশ্ন, পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, তার সাথে তোমাদের ফর্ম ফিল আপ, রুটিন সব কিছু নিয়ে আপডেট যেগুলো রয়েছে সেগুলো শেয়ার করছি এই ভিডিওতে। বর্তমান সময়ে রাজনৈতিক দেশের অস্থিতিশীল পরিবেশের বিষয়টা রয়েছে, যার কারণে নির্বাচনী প্রসঙ্গটা এসেছে। তো এই ভিডিওতে সব বিষয় নিয়ে আলোচনা করছি। যারা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল পেজ সাবস্ক্রাইব এখনও করো না, ফলো দেওয়া দিয়ে রাখো নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর চাইলে জয়েন হতে পারো আমাদের এসএসসি ২৬ সাজেশন কোর্সে, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি ২৬ পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে তুমি শিটগুলো কালেক্ট করতে পারো। অলরেডি হাজারখানেক শিক্ষার্থী কিন্তু কোর্সে জয়েন হয়েছে, শিটগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তুমি যদি সাজেশন চাও, মানে কি পড়বা তা জানতে চাও, তাহলে এই কোর্সে তোমার জন্য। কারণ অনেকে পড়ার জন্য দিব্যি রাজি, প্রচুর সময় দেওয়ার জন্য রাজি, কিন্তু কি পড়বা তা জানো না। তাদের জন্য এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ। অভিভাবককে বলো অথবা নিজে কোর্সে জয়েন হয়ে যায় মাত্র 290 টাকা। এবার একটু কথা বলি তোমাদের হচ্ছে যে আপডেটগুলো প্রসঙ্গে। প্রথমে আমরা একটু কথা বলি তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে। ফর্ম ফিল আপের সময়সীমা বিভিন্ন বোর্ড বাড়িয়েছে এবং লাস্ট ডেট পর্যন্ত চলছে। এরপর আর কোনোভাবে ফর্ম ফিল আপের সময়সীমা বাড়াবে না, এই বিষয়টা তোমরা জেনে রাখো। আর 2 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমরা, সেটা হচ্ছে প্রশ্নপত্র নিয়ে। প্রশ্নপত্র ব্যাপারে আমরা যতটুকু খোঁজখবর পাচ্ছি তাদের নতুনত্ব অনেক থাকবে তোমাদের প্রশ্নের। আগেও আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। সামনে তোমাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে আমরা একটা ভিডিওতে এই ব্যাপারে নিয়ে আরও ডিসকাশন করব। তবে ছোট্ট করে বলে রাখতে চাই, মেইন বই রিলেটেড ভালো করে পড়ো এবং তোমরা বুঝে পড়ার চেষ্টা করো, মুখস্থ না। বুঝে পড়লে ওই টপিক থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি তার উত্তর দিতে পারবে, কিন্তু মুখস্থ করলে কিন্তু শুধু যতটুকু পারো ততটুকুই লিখতে পারবে। তাই কি বলেছে, কোথায় কি বলেছে, এগুলো একটু বোঝার ট্রাই করো। অনেকে বলতে পারে এত পয়েন্ট বোঝা সম্ভব, এত পয়েন্ট বোঝা সম্ভব, এত পয়েন্ট কি মুখস্থ করা সম্ভব? সে বোঝার চেষ্টা করো। বিশেষ করে সৃজনশীল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোর গ এবং গহ, এটা আমাদের কোর্সের স্টুডেন্টরা আমরা গতকালকে রাতে বলে দিয়েছি যে তোমরা কীভাবে কি পড়বা। তা আমাদের কোর্সে জয়েন হলে এরকমের সব তথ্যগুলো তুমি পাবা। এরপর একটা বিষয় নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষার রুটিনটা প্রসঙ্গে। পরীক্ষার রুটিন পরিবর্তন নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলছে, বিশেষ করে কমার্স এবং মানবিকের শিক্ষার্থীরা। জানিয়ে রাখতে চাই রুটিন পরিবর্তনে কোনো কিছুই হবে না। সো তোমরা ওই রকমভাবেই পড়ো। ইতিমধ্যে রুটিনের একটা পুরো বিশ্লেষণ ভিডিও আমাদের করা আছে। সেই ভিডিওতে আমরা দেখিয়েছি কোন কোন পরীক্ষার আগে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা। কারণ যেহেতু তেমন কোনো বন্ধ পাচ্ছ না, ওই যে সকল বিষয় বন্ধ না পাচ্ছ সেই সকল বিষয়গুলো একটু তোমরা আগেভাগেই ওই সাবজেক্টগুলো তুলে ফেলাইও। মানে পড়বা, শুধু পরীক্ষার সময় রিভিশন দিতে পারবা, কারণ রিভিশনও পরিপূর্ণভাবে দিতে পারবে না। কোনোটাই একদিন বন্ধ, কোনোটাই কোনো বন্ধই নেই, তখন কিন্তু ঝামেলায় পড়বা। এই বিষয়টার প্রতি বিশেষভাবে নজর দিবা। আর সবার শেষে কথা বলি তোমাদের নির্বাচন প্রসঙ্গে। বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই কারণে দেখা যায় তোমাদের অনেকেই বলছে পরীক্ষা পিছিয়ে যাবে, হ্যান ত্যান, কারণ যেহেতু সামনে ঈদ, তারপরে তোমাদের পরীক্ষা। তো তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে তোমাদের এখনও পরীক্ষার মোটামুটি কায়দায় মার্চ এবং এপ্রিল 2টা মাস টানা বাকি আছে। ফেব্রুয়ারির তো বাদই দিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এখন প্রায় 2-2.5 মাস বাকি আছে। তো এখন বর্তমানে যে রাজনৈতিক সহিংসতা বা নির্বাচন সময়কালীন যে উত্তেজনা চলছে দেশের পরিস্থিতি অনুযায়ী, সেটা আসলে বর্তমান সময়। তবে ওই সময় কি হবে সেটা এখন বলা যায় না। ওই সময় যদি কোনো ধরনের সমস্যা হয় তখন মূলত আমরা এই পরীক্ষা পেছনো বা এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করতে পারি। তাই এই মুহূর্তে পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়ালেখা করো। পরীক্ষা পেছনো বা এই ধরনের কোনো কিছুই এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের চিন্তাভাবনার মধ্যে নেই। এবং তোমাদের পরীক্ষা আয়োজন করার জন্য যত ধরনের কার্যক্রম সেটা তারা করছে। খুব শীঘ্রই তারা কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সাথে শৃঙ্খলা বৈঠক থেকে শুরু করে সব কিছু শুরু করে দিবে, যাতে করে পরিপূর্ণভাবে তোমাদের এক্সামগুলো তারা নিতে পারে। সো তোমরা সুন্দর করে পড়ালেখা করো, সব কিছু বিকল্প হচ্ছে পড়ালেখা। তোমাদের এই মুহূর্তে আমার মনে হয় যে কোনোভাবেই তোমরা এই যে পরীক্ষা পিছিয়ে নেওয়ার এই যে বিষয়গুলো অনেকে বলছে নির্বাচন এটা ওটা হ্যান ত্যান, এগুলো স্কিপ করাটাই তোমাদের জন্য বেস্ট অপশন হবে। সুন্দর করে পড়ালেখা করো, এখানে কোনো চেঞ্জেস নাই। যদি কোনো কিছু হয় আমরা ইন ফিউচারে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।